পাবনার সুজানগরে দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় সুজানগর যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ৬ অক্টোবর দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ থানার গোয়ালন্দ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মোর্তাজা আলী খান এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া যুবলীগ কর্মীর নাম মোহাম্মদ বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু। তার বয়স হচ্ছে ৩৪ বছর। তার ছোট ভাই সুজানগর নিজামুদ্দিন আজগর আলী NA কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন। তিনি এলাকায় যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত। বাচ্চু সুজানগর পৌরসভার মসজিদ পাড়া এলাকার মোহাম্মদ লোকমান প্রামাণিকের ছেলে। পুলিশ সুপার মোহাম্মদ মোর্তাজা আলী খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকায় একটি আবাসিক বোর্ডিং থেকে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদির পালপাড়া এবং এর ৩ দিন পূর্বে পৌরসভার নিশিপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর পাবনার পুলিশ সুপার এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সন্ত্রাসীকে গ্রেপ্তারের নির্দেশ দেন এবং এলাকায় নিরাপত্তা জোরদার করেন। ঘটনার পরই মানিকদির পালপাড়া মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন। সুজানগর পৌরসভার নিশিপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় সুজানগর থানায় যোগদানের মাত্র 15 দিনের মাথায় গত বুধবার প্রত্যাহার করা হয় থানা অফিসার ইনচার্জ ওসি সাকিউল আজমকে এবং উপজেলার কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি গোলাম মোস্তফাকে সুজানগর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ মোর্তাজা আলী খান বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী মোহাম্মদ বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু সোমবার 164 ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিমা ভাঙচুরের ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন শাহনওয়াজ, সহকারী পুলিশ সুপার আরজুমান আক্তার, জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হাসান বাশির, সুজানগর থানা ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা, SI মোহাম্মদ নূরে আলম প্রমুখ।